সুপ্রিয় দর্শক, আসলে কিছু নিউজ দেখলাম। ইউটিউব স্ক্রল করতে করতে কিছু নিউজ দেখলাম। তো এখন একটা রোস্টিং ভিডিও বানাইতেছি। রোস্ট করব, কাজী হায়াতের বাচ্চা কাজী মারুফকে রোস্ট করব। ও যে লাইভে আসলো এই সেন্সর বোর্ডের সামনে সাকিবিয়ানদের আন্দোলনের ঘটনা নিয়ে, যে কাজী হায়াতের সাথে আহ, যারা সমর্থক, সাকিব খানের সমর্থক বা সাকিব ভক্ত, এই সিনেমা প্রেমী, এই এদের সাথে পরিচালক কাজী হায়াতের যে কথা কাটাকাটি হলো, যেই ভিডিওগুলো আমরা দেখলাম, সেখানে কাজী হায়াতের গাড়িকে টাচ করছে অথবা কাজী হায়াতকে বাধা দিছে। তখন কাজী হায়াত মানে গরম হয়ে গেছে, গরম হয়ে বলছে যে আমাদেরও লোক আছে, মারুফেরও লোক আছে। তো এইখানে দলাদলি কিসের? কাজী হায়াত এটা কী বুঝাইল? এখানে আমাদের লোক বলতে এখানে তো গেছে সাধারণ দর্শকরা, যারা একটা নায়ককে ভালোবাসে বা একটা সুপারস্টারের ফলোয়ার। এমন ফলোয়ার তো কাজী মারুফের আছে, কাজী হায়াতেরও আছে, মান্নারও আছে, সবারই আছে। শাকিব খানের ফলোয়াররাও এখানে গেছে একটা মুভির পক্ষ নিয়ে। তো এইখানে আমার লোক তোমার লোক, এখানে কি শাকিব খান কি পাঠাইছে কাউরে যে তোমরা যে আন্দোলন করো, আন্দোলন করে আমার মুভিটা মুক্তি করো, আনকাট সেন্সর সার্টিফিকেট নেয়, ওই কথা কয়ে কি শাকিব খান পাঠাইছে? না শাকিব খানে এটা করে? কোনো সিনেমার নায়ক কিংবা কোনো সেলিব্রিটি কি এটা করে? সেলিব্রিটির ভক্তরা অনেক কিছুই করতে পারে, কিন্তু সেলিব্রিটি তার লোক তার দল, এটা তো কোনো দল না, এটা সাধারণ দর্শক। তো সে এখানে একটা দলাদলি বুঝাইছে। আর এখানে দর্শকরা বা যারা এখানে সমর্থকরা এখানে সমবেত হয়েছে, তারা কাজী হায়াতের সাথে যদি বয়োজ্যেষ্ঠ হিসাবে খারাপ ব্যবহার করে থাকে, তাহলে কাজী হায়াত তো এটা প্রতি উত্তর দিছে, খারাপ ব্যবহার করছে কিংবা এটার একটা প্রতিবাদ করছে। আর আপনি একটা প্রতিবাদ হবে, কিছু বিক্ষোভকারী আসবে, আপনি বিক্ষোভ তো আপনাদের বিরুদ্ধে করতেছে, আপনারা সেন্সর বোর্ডের সদস্য, তো আপনাদের বিরুদ্ধে বিক্ষোভ করবে, আপনারা ওই সেন্সর বোর্ডের প্রশাসনে আপনারা আছেন, তো আপনারা তো বিক্ষোভের মুখে পড়বেন। তো সেই ধৈর্যটা তো আপনার থাকতে হবে। তাহলে আপনি কিসের সেন্সর বোর্ডের সিনিয়র সদস্য হইলেন? আপনি পরিস্থিতি সামাল দিতে পারতেন যে বাবারা তোমরা শান্ত হও, তোমরা অধৈর্য হও না, তোমাদের যেভাবে ভালো হয় সেভাবে করা হবে। কিংবা এখানে এখনও চূড়ান্ত কোনো ডিসিশন হয় নাই, কোনো সার্টিফিকেট দেওয়া হয় নাই, আলোচনা চলছে, তোমরা অপেক্ষা করো, তোমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করো, শান্তিপূর্ণভাবে অনশন ধর্মঘট করো বা অবস্থান করো। সে সিনেমার মধ্যে বড় বড় বুলি মারে, বড় বড় ভদ্রতা দেখায়, বড় বড় ডায়লগ মারে, ওইখানে ডায়লগটা মারতে পারলো না, বুঝাইতে পারলো না লোকদেরকে, ভালো কথা বুঝাইতে পারছে না, তার ব্যর্থতা। তার ছেলে লাইভে আসছে, কাজী হায়াতের বাচ্চা কাজী মারুফ, সে আসছে সম্পূর্ণ ড্রাং অবস্থায়, মদ খেয়া, আমেরিকায় বসে, ওইখানে তো ফ্রি দেশ, ওইখানে মদ অ্যালকোহল ফ্রি, ইচ্ছা মতো মদ খাইছে, ইচ্ছা মতো মদ খেতে বড় একটা চেয়ারের মধ্যে হেলান দিয়ে রাজনীতিবিদ মধ্যে বইছে। তার কি ভ্যালু আছে? তো টোকাই মার্কা ছবি করছে, ইতিহাস। তার বাপে যত টোকাই মার্কা ছবি, যত বাজে ডায়লগের ছবি, যত ভায়োলেন্সের ছবি, যত দর্শনের ছবি, তার বাপের দর্শন ছাড়া কোনো ছবি নেই। কাজী হায়াতের একটা ছবি পাইবেন না যেটাতে কোন দর্শন নাই। ওই সময় একটা ট্রেন্ড ছিল, ওই সময় মনে করে সাধারণ মানুষ, পরিশ্রমী মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা থেকে কুলি মজুর, গার্মেন্টস কর্মী, সবাই বিনোদনের জন্য, তা কাউকে আমি ছোটো করার জন্য বলছি না, সবাই বিনোদনের জন্য হলে যেত, তারা মার কাট মান্নার ডায়লগ এগুলো পছন্দ করতো। তো ওই ছবিগুলো সে বানাইছে, ওই সময় একটা ট্রেন্ড ছিল। এখন কি ওই ছবি চলবে? এখন যে মান্দাত আমলের ডায়লগ, মান্দাত আমলের ছবি, মান্দাত আমলের কাহিনী বানাইলে চলবে? বোম্বে কি এগুলো চলে? তামিল এগুলো চলে? তারপরে হলিউড, বলিউড, কোরিয়াতে, জাপানে এগুলো চলে, হংকংয়ে চলে? এই মুরুক্ষের বাচ্চা কেন ইয়াতে গেছে কীভাবে? এই আমেরিকাকে কী শিখছে সে? হলিউডে থাকে, আমেরিকায় তো সে থাকে, হলিউডে কী শিখছে সে? সে যে তাকে কেন মূর্খের বাচ্চা বললাম জানেন? সে আমাদের সাধারণ দর্শকদেরকে মূর্খের বাচ্চা বলছে। তো সে যদি মূর্খের বাচ্চা বলার পরে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া সাপোর্ট করে, তাহলে আমার এই শব্দটাও সাপোর্ট করবে, আমারটাও এটা কোনো স্যাংশন হবে না আমি আশা করি, বা কোনো কপিরাইট হবে না। কারণ সে সাধারণ দর্শকদেরকে মূর্খের বাচ্চা বলছে। আসলে মূর্খের বাচ্চা তো সে নিজে। কাজী হায়াত মূর্খ, হে মূর্খের বাচ্চা হলো কাজী মারুফ। কেন কাজী হায়াত মূর্খ? মূর্খ হচ্ছে সে যে যুগের সাথে তাল মিলিয়ে যুগের চাহিদা বোঝে না, সে হলো সবচেয়ে বড় মূর্খ। বাংলাদেশের রাজনীতিতে কত বড় পরিবর্তন আসছে। এখন খালেদা হাসিনার কোনো বেল আছে? যে ঠিক আগের যত মান্দাত আমলের জিনিস, সাদা কালার থেকে নিয়ে যত মান্দাত আমলের জিনিস, টেন্ডেস্টার, সেঞ্জার, তারপরে ওই যে আপনার কী জানি কয় রেডিও, এগুলো চলে এখন। হে মান্দাত আমলের খবর লয়ে আইছে এই গাঞ্জাখোর, মদখোর মানুষদেরকে মূর্খের বাচ্চা বলে। তার যদি ভদ্রতা থাকতো সে কীভাবে বলতো? তার বয়ানটা আমি দিতাছি। ধরেন যে কাজী মারুফের জায়গাতে আমি কীভাবে বলতাম সেটা আপনাদেরকে বলি। আমি বলতাম যে আপনারা দর্শকরা শান্ত থাকেন,
যে সেন্সর বোর্ড বা দেশের রাষ্ট্র যেটা ভালো মনে করবে সেটা ডিসিশন দিবে, আর যদি আপনাদের দাবিটা যৌক্তিক সেটা মেনে নিবে। আপনারা ভায়োলেন্স করবেন না, বা আপনারা দাবি আদায়ের নামে, আন্দোলনের নামে অশৃঙ্খলতা করবেন না। আর আমার বাবা একজন সিনিয়র মানুষ, ওনার সাথে খারাপ আচরণ করবেন না। সে কথা বলবো ওইভাবে। তারপরে লাস্টে দিয়ে সে কী বললো, মূর্খের বাচ্চা মূর্খ, লাস্টে দিয়ে বললো কি যে সাকিব তোমাকে ফোন করলাম না, তুমি ব্যাপারটা দেখো। সাকিব কি দেখবে? এখানে কি সাকিব খান কোনো পার্টি করে? এটা কি রাজনৈতিক দল যে সাকিব খানের কর্মীরা কেন গেছে? সাকিব খান ফোন দিয়ে করবে তোরা কেন গেছোস? কর্মীদের কোনো নাম্বার আছে তার কাছে? সাধারণ দর্শকদের সাথে আপনার সুপারস্টার মেগাস্টারের কোনো কানেকশন থাকে না? কোনো ফোন কল থাকে না? ফোনে যোগাযোগ থাকে? সাধারণ নায়কের সিনিয়র, সাধারণ মেগাস্টার বা সুপারস্টার নায়কের কোনো নাম্বার কি সাধারণ দর্শকদের হাতে থাকে? কোনো যোগাযোগ থাকে? এখানে কানেক্টিভিটি শুধু কন্টেন্টের মধ্যে, সিনেমার মধ্যে, নাটকের মধ্যে দেখবে, চরিত্রের মধ্যে দেখবে। হ্যাঁ, যদি ফোন করতে হয় তাহলে পরিচালকের সাথে, প্রযোজকের সাথে নায়ক নায়িকার ফোন যোগাযোগ থাকে। আর সাকিব যদি ফোন করে সর্বোচ্চ প্রযোজক পরিচালকের কাছে করতে পারে, কিংবা সেন্সর বোর্ডে করতে পারে। সে কি সাধারণ মানুষে বলতে পারে তোর আন্দোলন করিস না? কারণ সাধারণ মানুষ চায় সাকিবের সিনেমাটা আনকাট আসুক। সাকিবের কথা কি শুনবে ওরা? না সাকিব তাদেরকে পাঠাইছে? মুরুক্ষের বাচ্চা মুরুক্ষ ড্রাং, সে যে আলোচনা করছে তার কথা চোখে মুখে পুরা দেখা যায় সে মদ খেয়ে আসছে। সে পুরা মদ খেয়ে লাইভের মধ্যে আসছে। তার কথার কোনো যুক্তিকতা আছে? সে আক্রমণাত্মক কথা না বলে সে বললো ভালোবাসার কথা। একজন শিল্পী কি এভাবে মানুষের সাথে ব্যবহার করে? আজকে যদি তুই আমেরিকা গেছোস বেটা, আমেরিকাকে গ্রিন কার্ড পাইছ কার টাকায়? এই সাধারণ এই মূর্খদের বাচ্চা, তুই যদি বলছ মূর্খের বাচ্চা দর্শক, এই দর্শকদের টাকায় ইনকাম করে সিনেমা বানায়, সেই টাকা দিয়ে তুই গেছোস আমেরিকা। তোর কি কোনো প্রফেশন আছে? তোর কোনো চাকরি আছে বাংলাদেশে? দেখা তোর কোনো প্রফেশন। তুই তো ওই সিনেমাত এই যে বস্তা বস্তা ডায়লগ দিয়া গরিব দুঃখীর টাকা কামাইয়া, গরিব দুঃখীর থেকে টাকা কামাইয়া সিনেমার টিকিটের টাকা দিয়ে তুই গেছোস আমেরিকা গিয়া এখন মানুষকে বলস মূর্খের বাচ্চা। বাংলাদেশের যুবকরা এখন মূর্খরা তোর থেকে বেশি শিক্ষিত, এবং এরা সারা পৃথিবীর মিডিয়া দেখে, সারা পৃথিবীর কন্টেন্ট দেখে, সারা পৃথিবীর মুভি দেখে, সারা পৃথিবীর গান দেখে, ড্যান্স দেখে, ফাইট দেখে, অ্যাকশন দেখে, ভায়োলেন্স দেখে, তারা এগুলো দেখতে পছন্দ করে। তুই বন্ধ করে রাখতে পারবি এগুলা? তোর সেন্সর বন্ধ করে রাখতে পারবো? বা এখন পৃথিবীর ঘরে ঘরে হচ্ছে মিডিয়া, এখন ওটিটির সুবাদে, ইউটিউবের সুবাদে, ফেসবুকের সুবাদে সারা পৃথিবীর বড় বড় মুভি ফ্রিতে দেখে মানুষ। টিকিট লাগে না, টাকা লাগে না, শুধু এমবি ভরে। তোর মতো মুরুক্ষের ছবি কি আর মানুষ 20 টাকা টিকিট দিয়ে দেখবে? সেই যুগ আছে? তোর বাপ আর তুই সেই মান্দাতামলে পড়ে রয়েছ। সাকিব খান মান্দাতামলে নাই, সাকিব খানের দর্শকরাও মান্দাতামলে নাই। এরা আধুনিক যুগে আধুনিক হইতে শিখ। কাজী মারুফ তোর আমি বলতাছি তুই আধুনিক হইতে শিখ। তুই মূর্খের বাচ্চা কারে বলছস? সেই মূর্খের বাচ্চা সবার গায়ে পড়ছে যারা যারা দর্শক। অথচ এই মূর্খের বাচ্চা টাকা দিয়ে তোর বাপ এখন পান চাবায় না, পান চাবায় তোর বাপ। লম্বা লম্বা কথা। তোর বাপের কোনো প্রডিউসার দিব ছবি কেন দেয় না? সাকিব খানের কী দোষ? তোর বাপের পরিচালনা নেয় না কেন? তোরও পরিচালনা নেয় না কেন? তুই নিজের টাকাতে ছবি বানাচ্ছিস গ্রিন কার্ড, কেউ দেখছে? আবার কি বলছে দেখেন, কত বড় দাম্ভিকতা তার, কত বড় অহংকার। আপনাদের মতো দর্শক আমাদের ছবি দেখার যোগ্য না, নাকি তুই এই বর্তমান দর্শকের ছবি বানানোর যোগ্য না? কথাটা উল্টা হইব এটা, যে তোর মতো মান্দাত আমলের নায়ক আর তোর মতো মান্দাতা, তোর বাপের মতো মান্দাত আমলের সে পুরান আমলের পরিচালক বর্তমান আধুনিক দর্শকদের চাহিদা মতো ছবি বানাইতে সক্ষম না, উপযুক্ত না। যদি বানাইতি তাহলে অবশ্যই দেখতো। সাকিব খানের ছবি দেখে, সিয়ামের ছবি দেখে না, আফরান নিশুর ছবি দেখে না, সবার ছবি তো দেখে। তারপরে তোর রাজের ছবি দেখে না, পরাণ, হাওয়া, এগুলো সুপারহিট হয়েছে না, চঞ্চল চৌধুরীর ছবি দেখে না? তো তোর ছবি দেখে না কেন? কারণ তুই তো ওই মান্দাতা মূল্যা বইছ। কয়ে শিক্ষুর পারবি, কুত্তার বাচ্চা কয়ে চিল্লানি দিবি, এগুলো এখন চলে নাকি? এগুলা কুত্তার বাচ্চা, খানকির বাচ্চা, এগুলা মিডিয়ার মধ্যে চলে? তোরা তো ওই ধরনের ডায়লগ দিছস, পাট ক্ষেতের ডায়লগ দিছস, হিজলার ডায়লগ দিছস। ডিপ জলকিতে যত ছবি তোর বাপে বানাইছে এগুলোর মধ্যে কোনো সভ্যতা আছে? অসভ্যতায় ভরা। অথচ যে বর্তমান আধুনিক মুভিগুলো হয় এগুলোর মধ্যে এত অশ্লীল শব্দও থাকে না, অশ্লীল সিনেমা মুভি শর্টও থাকে না, নায়িকার অশ্লীল বডিও দেখানো হয় না। তো কথাবার্তা সাবধানে বলবি কাজী মারুফ। তোরা আমি রোস্টিং করলাম, এটা আমার রোস্টিং ভিডিও প্রথম, দর্শকরা মাইন্ডে নেবেন না। আমার মাথা গরম হয়ে গেছে। সে সাধারণ মানুষকে কীভাবে মূর্খের বাচ্চা বলে? এখানে সব শিক্ষিত, হায়ার লেভেলের শিক্ষিত ছেলে পেলে গেছে। এদের চেহারাগুলো দেখেন, আর ওর মতো মতখোরের চেহারা দেখেন। ওই আমেরিকাকে নিজের অনেক বড় মনে করে। আমেরিকা তো মানুষ জুতাও শিলায়, হ্যাঁ তো মনে জুতা শিলায় আমেরিকার মধ্যে, অথবা নাপিতগিরি করে। কোনো পেশাকে আমি ছোটো মনে করি না, নাপিত তো একটা পেশা। তবে নাপিত যে নাপিতগিরি করবে, যে জুতা শিলায় মুচি জুতা শিলাবে, কিন্তু সে তো মুচির ছেলে না, সে তো একটা সিনেমার পরিচালকের ছেলে। তো তার কথাবার্তা মুচি আর নাপিতের থেকে আরও অদম কেন? ধন্যবাদ সবাই। তাকে সবাই রোস্টিং করেন এবং তাকে যথেষ্ট প্রোটেস্ট করেন, এবং তার বিরুদ্ধে রিপোর্ট মারেন, তার চ্যানেলের বিরুদ্ধে রিপোর্ট মারেন। আল্লাহ হাফেজ।